না, ভয়ঙ্কর বড় সাপ ফনা করে চেহারার উপরে দাঁড়িয়ে আছে। মনে হয় এতক্ষণ ছবল মেরেছে। আপনার ছুটতে থাকতেন হালিমাতুস সাদিয়া, আল্লাহর নবীর কাছে সাপ এসে ফনা করে দাঁড়িয়ে আছে, কিন্তু ছবল মারার জন্য না, ছবল মারার জন্য না, রোদ নবী পাকের চেহারার উপর যেন না পড়ে তার জন্য আপনার মেঘ ছায়া করে। আর দয়ার মুস্তাফার চেহারায় সাপ ফনা করে হাওয়া করে, জোরে বলুন। আপনার জঙ্গলে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ও বেটা মোহাম্মদ, সাপ দুটো ভয়ঙ্কর আকারে ফানা করে দাঁড়িয়েছিল, তোমাকে কি ছবল মেরেছে? আমার রাসূলুল্লাহ বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, পৃথিবীর জমিনে কোন জঙ্গলি জানোয়ার সাপ আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। প্রথম দিন জঙ্গলের ঘটনা আপনার ঘটে গেল। দ্বিতীয় দিন আমার রাসূল যখন বলেন, ওগো মা জননী, আবার জঙ্গল ভ্রমণ করতে যাব, ওই সময় আপনার বলেছিলেন হালিমাতুস সাদিয়া, না না, সাপ তোমার ক্ষতি করলো না, হয়তো বাঘভাল্লুক তোমার ক্ষতি করবে। আমার নবী বললেন, মা আপনি চিন্তা করবেন না, বাঘভাল্লুক সবাই আমাকে চিনে, কেউ আমার ক্ষতি করবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পশুদের মধ্যে নবীগণদের মহব্বত দান করেছেন, জোরে বলুন। খালি আমাদের নবী না, যুগে যুগে যত নবী এসেছেন প্রত্যেক নবীকে পশু পাখিরা ভালোবেসেছে, বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখার জন্য, আপনার দিদারের জন্য হুজুর আজ বাঘকে দেখে হরিণ পালায় না, আর হরিণকে দেখে বাঘ হামলা করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখার জন্য আমাদের ভোগ মিটে গিয়েছে, আমাদের লালস দূর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কারো উপর কারো প্রতি আপনার ভয় নাই হুজুর। আজকে সবাই জঙ্গলের পশুরা আপনাকে দুই চোখ ভরে দেখবে। এইদিকে আপনার দুধ ভাইরা বাড়িতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনি বের হয়ে আসুন, আসুন, আপনার পুত্র মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলে, বাঘ তার সঙ্গে কথা বলে। এতক্ষণ মনে হয় বাঘ হামলা করবে আপনার পুত্র মোহাম্মদের দিকে। আল্লাহর পয়গম্বর তিনি আপনার বাঘের সঙ্গে কথা বলে। গ্রামবাসীরা আপনার সবাই ছুটতে লাগলো। যাওয়ার পরে আপনার দেখে আমার নবীজি বাঘের সঙ্গে আপনার কথা বলে। এবার হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও, বাঘ কি তোমার উপর আক্রমণ করেছে? বাঘ কি তোমার ক্ষতি করলো? ভাল্লুক কি তোমার ক্ষতি করলো? তিনি আপনার বললেন, না না, তারা আমার ক্ষতি করলো না, বরং তারা পুকুরে ঘোরাফেরা করেছে, আমাকে একবার তারা দেখবে বলে। আল্লাহর পয়গম্বর তিনি আপনার ওখান থেকে চলে আসলেন। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভয় হয়ে গেল। তিনি আপনার বললেন, ও বেটা মোহাম্মদ, আর জঙ্গল তোমাকে যেতে দেব না। তৃতীয় দিন আমার নবী বললেন, মা জননী, আপনি চিন্তা করবেন না, আবার জঙ্গল ভ্রমণ করাবো, একটু আপনি অনুমতি দেন। আমার দয়ার পয়গম্বর তৃতীয় দিনে জঙ্গলে যাবেন। ভাইরা আপনার নবীকে এক জায়গায় রাখলেন, পাহাড়ের উঁচুতে আপনার বকরি নিয়ে চলে যায় আল্লাহর পয়গম্বরের কাছে। দুইজন আপনার সাদা লেবাস পরিধান করা ব্যক্তি আসলেন, হাতে তাদের ছিল আপনার চূড়া। দয়ার নবীর আপনার বাজু মোবারক করলেন, জঙ্গলের এক কিনারায় আপনার নিয়ে চলে যায়। দুধ ভাইরা দেখার পরে আপনার ছুটতে লাগলেন বাড়ির দিকে। ডাক দেয় আপনার হালিমাতুস সাদিয়াকে, ও মা জননী, আপনি একটু বের হয়ে আসুন, আপনার পুত্র মোহাম্মদের কাছে আজ কোন বাঘ ভাল্লুক না, কোন হিংস্র জানোয়ার না, আজ দুপায়ে মানুষ এসেছে। হয়তো কোন ডাকাত হবে, কোন ডাকু হবে, ছিনতাইকারী হবে, কোন আপনার চোর হবে, কোন লুটারি হবে, কোন মাস্তান হবে, কোন ডাকাত হবে। ও মা জননী, তাদের হাতে ছোরা দেখতে পাওয়া যায়। সুন্দর পোশাক পরিধান করা ব্যক্তি, সাদা লেবাস পরিধান করা ব্যক্তি আমার ভাই মুহাম্মদের বাজু ধরলো, জঙ্গলের এক কিনারায় নিয়ে গেল। এতক্ষণ মনে হয় জবাই করবে। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীদেরকে ডাক দেয়, ওগো গ্রামবাসীরা, তোমরা একটু সবাই আসো, আমার পুত্র মুহাম্মদের কাছে নাকি
ডাকাত এসেছে, ছিনতাইকারী এসেছে, আমার পুত্র মুহাম্মদের উপর হয়তো তারা আক্রমণ করবে। আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া নবীর কাছে গ্রামবাসীরা ছুটতে লাগলো। যাবার পর আপনার দেখা যায় আল্লাহ নবীর উপর কেউ আপনার হামলা করেনি। এক জায়গায় দয়ার পয়গম্বর বসে হযরত হালিমা তো সাদিয়া জিজ্ঞেস করলেন, বেটা মুহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও তোমার উপর কি ডাকাতের হামলা হয়েছিল? তোমার কাছে কি কোনো সূরা নিয়ে কোনো ব্যক্তি এসেছিল? অপরিচিত ব্যক্তি তারা কারা? আমার দয়ার পয়গম্বর বললেন, ওমা জননী, আপনি চিন্তা করবেন না, তারা অপরিচিত কেউ ছিল না, তারা আমার পরিচিত ছিল। বলে তারা মক্কার জমিনের কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না, ইয়াসরাবের কোনো মানুষ না, মুলকে শামের মানুষ না। ও মা জননী, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ পাকের অর্ডারে মানবের রূপ ধারণ করে আমার কাছে এসেছে। 4 বছর বয়সের পয়গম্বর আল্লাহর ফেরেশতা দেখার পর চিনলেন আল্লাহর ফেরেশতা। হালিমা তো সাদিয়াকে বলেন, ও মা জননী, তাদের হাতে ছোরা ছিল, আমাকে তারা বাজু তুললো, জঙ্গলের এক কিনারায় আনলো, আমার সিনাকে 2 ভাগে বিভক্ত করলো, সিনা গোটা ছোরা দিয়ে ফেলে দিল, কিন্তু এক ফোঁটা রক্ত দুনিয়ার জমিনে পড়লো না। ও মা জননী, শুধু তাই না, আল্লাহ পাক কিছু জিনিস আমার মধ্যে দিয়েছেন, যার সিনাকে 2 ভাগে ভাগ করার পরে আমার ভিতরে আল্লাহ পাক পাওয়ার স্পেশাল ক্ষমতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীর মতন কোন মানুষকে আল্লাহ দুনিয়ার বুকে আপনার দিবেন না, না পূর্বে নবীর মতন কেউ ছিল, না কিয়ামত পর্যন্ত আপনার নবীর মতন কেউ হবে। আমার আল্লাহ পাক একজন খাস নবীকে পাঠিয়েছেন, যার চেহারার সঙ্গে কিয়ামতের সকাল পর্যন্ত কারো তুলনা হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও মক্কাবাসীরা, পবিত্র ঘর আল্লাহর কাবা, যে কাবা তওয়াফ করার জন্য বিভিন্ন দেশের মানুষ আসে, আমাদের মক্কার ইজ্জত বেড়ে যায়। এই কাবা আজকে ভেঙে যাচ্ছে, কাবা পুরাতন হয়েছে, সুন্দর করে মেরামত করতে হবে, পাথর লাগাতে হবে, গাঁথনি আপনার করতে হবে, দেওয়াল সুন্দর করে খাড়া করতে হবে। মক্কাবাসীরা আপনারা সবাই আসলো আমার রাসূলুল্লাহর ডাকে, তারা সবাই পাথর এনে দেয়, আবার আপনার কাজ শুরু হয়ে গেল। সুন্দর করে আপনার তৈরি হবে মসজিদ, শহীদ করে আপনার মার্বেল লাগানো মসজিদ যেমন হয়, কাবাকে আপনার সুন্দর করে মেরামত করে আবার সুন্দর কাবা আপনার বানাবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ মক্কার সর্দারদেরকে বললেন, ও সর্দারেরা, আপনার খানদানের মানুষদেরকে ডাক দাও, লেবারদেরকে ডাক দাও, সকলকে নিয়ে আমরা কাবাকে সুন্দর করে বানাবো। সমস্ত মক্কাবাসীরা আপনার পাথর উঠিয়ে দেয়, সুন্দর করে আপনার কাবার মেরামত হয়। অবশেষে আপনার যখন হাজরে আসওয়াদ জান্নাতের পাথর আপনার চাপাবে, তখন আপনার গোষ্ঠীতে আবার দ্বন্দ্ব লেগে যাওয়ার সম্ভাবনা হলো। কেউ আপনার বলে পাথরটা আমি চাপাবো, আর একজন বলে আমি চাপাবো, কারণ তাদের আপনার ইচ্ছা ছিল, তাদের আপনার এরকম মনোভাব যে পাথর যে আগে চাপিয়ে দিবে তার খানদানে ইজ্জত বেড়ে যাবে। মানুষ তার প্রসঙ্গে মানুষ তারা আপনার সবাই বলবে অমুক খানদানে ব্যক্তি হাজরে আসওয়াদের পাথর চাপিয়েছে। একটা পাথর চাপানোকে কেন্দ্র করে আবার খানদানে যখন 14 লাগার সম্ভাবনা হলো, তখন আল্লাহর পক্ষ থেকে একজন শাইখ বৃদ্ধ ব্যক্তি আপনার আসলো। আসার পর বলল, ও মক্কাবাসীরা, একটু তোমরা দাঁড়িয়ে যাও, আর পুনরায় তোমরা রক্ত ঝরায়ও না, আর খানদানে তোমরা লড়াই করো না। ও মক্কাবাসী, আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি মানবে? সমস্ত সর্দার বললেন, আপনি অপরিচিত একজন বৃদ্ধ, আপনার পরামর্শ যদি সুন্দর হয়, মানার মতন যদি হয়, আপনার পরামর্শ আমরা মানব। তখন সে আপনার বলল, ও মক্কাবাসীরা, তোমরা আজকে সবাই বাড়ি চলে যাও, কেননা তোমরা কেউ কারো কথা মানবে না, সবাই পাথর চাপাতে চাইবে। এই পাথরকে কেন্দ্র করে আবার মক্কাতে রক্ত ঝরবে, আমি আর মক্কার রক্ত দেখতে চাই না, সবাই তোমরা বাড়ি চলে
হয়ে যাও, আজ তোমার বাড়ি যাওয়ার পর ঘুমিয়ে যাও, আগামীকাল সুবহে সাদিকে কাবার চাতালে যে সর্বপ্রথম আসতে পারবে ওই ব্যক্তি কাবার উপরে হাজরে আসওয়াদের পাথর চাপাবে। তার আপনার এই কথা যখন বলা হলো সবাই মেনে নেয়, আপনার বাড়ির দিকে চলে গেল, সবাই এবার কাবার কাছে আসবে। আল্লাহর নবী ইমামুল আম্বিয়া সমস্ত ব্যক্তির আগে কাবার চাতালে আপনার এসে পৌঁছেছেন। সবাই আপন আপন ঘোড়া নিয়ে আপনার চোটে, কেউ আপনার উট নিয়ে আপনার চোটে কাবার কাছে যদি আগে যেতে পারি হাজরে আসওয়াদের পাথর চাপাতে পাবো আর খানদানের নাম রোশন করব, খানদানের ইজ্জত বাড়বে, খানদানের প্রশংসা বাড়বে। এর জন্য সবাই আপনার চোটে আসার পর দেখা যায় আমার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আমার ওই কাবার চাতালে হাজির হয়েছেন। জোরে বলো। মক্কাবাসীরা তারা সবাই আপনার বলেছিল মুহাম্মদ আজকে হাজরে আসওয়াদের পাথর তুমি চাপাবে আর কুরাইশের ইজ্জত সম্মান বেড়ে যাবে। আমার নবীর ফয়সালা আপনার দেখুন, আল্লাহর নবী বললেন ওগো মক্কাবাসীরা কেউ চিন্তা করবে না, আমি মুহাম্মদ কি করি তোমরা একটু দেখে নাও। যদি আমি পাথর চাপাই কুরাইশের ইজ্জত বাড়বে, যদি আরেকজন চাপাই তার খানদানের ইজ্জত বাড়বে। তোমরা একটু দেখো আমি মুহাম্মদ কি করি। আল্লাহর পয়গম্বর একটি চাদর বিছিয়ে দিলেন আর চাদরের উপরে জান্নাতি পাথর আপনার চাপালেন। নবী বললেন ও মক্কাবাসীরা আর কেউ মক্কায় রক্ত ঝরায়ো না, খানদানে খানদানে যুদ্ধ করো না, সবাই আসো একজন করে সর্দারকে ডাকো, প্রতিটা খানদানের একজন করে সর্দার আপনার চাদরের কাছে আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ শান্তির আপনার বার্তা দেনেওয়ালা আল্লাহ আমিন মুহাম্মদ আল্লাহর পয়গম্বর তিনি আপনার বললেন ও মক্কার সর্দারেরা সবাই চাদরে তাকায় একজন একজন করে হাত রাখো। প্রতিটা খানদানের সর্দার চাদরে হাত রাখলো, আল্লাহর নবী চাদরে হাত রাখলেন, একই সঙ্গে কাবার উপরে জান্নাতি পাথর চাপালেন। আমার নবী বললেন ও মক্কাবাসী তোমরা দেখলে প্রত্যেক খানদানের সর্দার যেহেতু হাত রেখেছে সমস্ত খানদানের ইজ্জত বেড়েছে, কারো ইজ্জত কমলো না আর দ্বন্দ্ব থাকলো না, সবাই সন্তুষ্ট। প্রশংসা আপনার গণিতে গণিতে করে। এক নম্বর মক্কা শহরের মধ্যে আমানতদার বিশ্বাসী যদি কোন ব্যক্তি থাকে তার নাম হলো আল আমিন মুহাম্মদ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সম্পর্কে মক্কাবাসীর কেমন ধারণা ছিল? আপনার উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা তিনি তার একজন গোলাম নাম তার মিসরা, মিসরাকে বলেছিলেন মিসরা রে মক্কার মধ্যে একটু জানি দেখ আমানতদার বিশ্বাসী কোন ব্যক্তি আছে, মক্কার বুকে একটু সন্ধান কর। মিসরা নামক ওই গোলাম আসার পরে মক্কাবাসীদেরকে বলেছিলেন ও মক্কাবাসীরা একটু তোমরা জানিয়ে দাও মক্কার মধ্যে আমানতদার বিশ্বাসী কোন ব্যক্তি আছে। তখন মক্কাবাসীরা তারা এক বাক্যে বলেছিল ও গো খাদিজার গোলাম মিসরা শোনো শোনো, মক্কার বুকে যদি কোনো বিশ্বাসী ব্যক্তির সন্ধান করতে চাও অন্য কেউ না, অন্য কেউ না, কুরাইশের খানদানের আল আমিন মুহাম্মদ। তারা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেনি, নবীর নবুয়তেরও প্রকাশ হয়নি, ইহুদি ধর্মেরই ব্যক্তি তারা, নাসারা ধরেরা, তারপরেও বলছে যে আল আমিন মুহাম্মদের মতন সুন্দর মানুষ আর মক্কার জমিনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গঙ্গা প্রসাদের মানুষ আজকের রাত্রিতে নবীর জীবনী শুনছেন, দু একজন যদিও বা ঢোলে, বাকিরা মন দিয়ে শুনছেন, তাই না? শেষ করব না, একটু ঘটনাটা শুনবেন। জি, আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার প্রশংসা মক্কাবাসীরা করছেন। আজকের এই বৃষ্টির দিনে আপনার গঙ্গা প্রসাদের রহমতের ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে। মৌলবীদের মুখে শুনেননি? যেখানে জিকির আজকার হয় ওটা জান্নাতের বাগান হয়ে যায়, আর জান্নাতের বাগানের মধ্যে সোতারা সে বাগানের ফুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগিচা গোলাপের বাগানে কি ফুল হয়? গোলাপ ফুল হবে। গাঁদার বাগানে কি ফুল হবে?
গাঁদা ফুলের বাগান হবে তো জিকির আজকারে মাহফিল ওটা জান্নাতের বাগান হয়ে যায় আর শ্রোতারা ও বাগানের ফুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। দয়ার নবীর একটি মুজিজা আমি অধম আজ বলে যাই, আমি অধম আজ বলে যাই কে নবীর আঙ্গুলের ইশারা আর নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ফেটে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। আর গঙ্গা পশদ গ্রামেতে, আর গঙ্গা পশদ গ্রামেতে আল্লাহ রহমত ঝরতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহর রহমত না ঝরতে বৃষ্টি দিনে কেউ বসে থাকে শ্রোতা আরামের বিছানা আজকের দিনে, কিন্তু এটা আল্লাহর রহমত যে শ্রোতারা ধৈর্য ধরে বসে আছে। তাই শায়ের বলছে গঙ্গা পশদ গ্রামেতে আল্লাহ রহমত ঝরতেছে, খোদার রহমত ঝরতেছে। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে। আরব দেশে কুরাইশ বংশে নূর নবীজির জন্ম হয়, নূর নবীজির জন্ম হয়। আর খবর পেয়ে দয়ে হালিমা, আর খবর পেয়ে দয়ে হালিমা ছুটে নবীর ঘরে যায়। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে। আর গঙ্গা পশদের গ্রামবাসীরা নবীর মাহফিল সাজিয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর তোর যুবক আল্লাহর বান্দা নবীর মাহফিল সাজিয়েছে, নবীর মাহফিল সাজিয়েছে। আর যারা যারা আছে বসে, যারা যারা আছে বসে সবাই নবীজির দিওয়ানা। ফুল বাগানে ফুল ফুটেছে কে কে দেখবি আয় ছোটে, কে কে দেখবি আয় ছোটে। তো দয়ার নবী মায়ার নবীর সম্পর্কে মক্কাবাসীরা বলছেন মিসরা নামক গোলামকে, যে মক্কার বুকে আল আমিন মুহাম্মদের মতন আমানতদার বিশ্বাসী দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার গোলাম মিসরা আপনার বললেন ও মক্কাবাসীরা, তোমাদের মক্কার জমিনে আমানতদার বিশ্বাসী কোন ব্যক্তি? তারা আপনার সবাই বলল একজন ব্যক্তি আছে কুরাইশের, নাম তার আল আমিন মুহাম্মদ, তার মতন আমানতদার বিশ্বাসী আর দ্বিতীয় কেউ হবে না। আল্লাহর পয়গম্বরের নাম। মক্কাবাসী তারা বলল খাদিজাতুল কুবরার কাছে এসে এবার মিসরা নামক গোলাম বলল ও খাদিজা, মক্কার জমিনে আমানতদার বিশ্বাসী ব্যক্তি একজন ব্যক্তি আছে, নাম তার আল আমিন মুহাম্মদ, তার মতন আমানতদার বিশ্বাসী আর দ্বিতীয় কোন ব্যক্তি হবে না। খাদিজাতুল কুবরা তিনি বললেন ওরে মিসরা শোন, ওই আল আমিন মুহাম্মদকে বলো যেন আমার মালের দায়িত্ব বুসরার বাজার পর্যন্ত মাল যাবে, আমার মালের দায়িত্ব যদি আল আমিন মুহাম্মদ নেয় আমি খাদিজা তাকে ডবল পয়সা দিব।